মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ এবং দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক মহড়া নিয়ে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি দেওয়ার কয়েকদিন পরই জাপান সাগরের অভিমুখে প্রায় 10টি রহস্যময় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে উত্তর কোরিয়া। 14 মার্চ দক্ষিণ কোরিয়া গুরুতর এই অভিযোগ এনেছে। সম্প্রতি উত্তর কোরিয়ার সাথে কূটনৈতিক সম্পর্ক উন্নয়নের আশা দেখছিল মার্কিন মিত্র দক্ষিণ কোরিয়া। এরই মাঝে মিসাইল ছুড়ে সেই আশায় জল ঢেলে দিলেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। যুক্তরাষ্ট্রের সাথে মিত্রতা এবং শত্রুতামূলক তৎপরতা অব্যাহত রেখে দক্ষিণ কোরিয়ার শান্তি প্রচেষ্টাকে প্রতারণামূলক প্রহসন হিসেবে অভিহিত করেছে উত্তর কোরিয়া। এক বিবৃতিতে সিউল জানিয়েছে, 14 মার্চ স্থানীয় সময় দুপুর 1:20 দিকে উত্তর কোরিয়ার সুনান এলাকা থেকে পূর্ব সাগরের দিকে প্রায় 10টি অজ্ঞাত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয় ক্ষেপণাস্ত্র নিক্ষেপের বিষয়টি নিশ্চিত করেছে, তবে তারা জানায় একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপের কথা। সামরিক সূত্রের বরাতে জাপানি সংবাদ মাধ্যম NHK-র প্রতিবেদনে বলা হয়, ক্ষেপণাস্ত্রটি জাপানের বিশেষ অর্থনৈতিক অঞ্চলের কাছাকাছি পড়েছে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো বলছে, সাম্প্রতিক মাসগুলোতে ট্রাম্প প্রশাসন যুক্তরাষ্ট্র উচ্চ পর্যায়ের আলোচনা পুনরুজ্জীবিত করার চেষ্টা করছে। এবছরের মধ্যেই কিম জং উনের সঙ্গে সম্ভাব্য একটি শীর্ষ বৈঠকের কথা ভাবা হচ্ছে। এমনকি এপ্রিলে ট্রাম্পের বেইজিং সফরের সময়ও বৈঠকটি হতে পারে। সম্ভাব্য ওই বৈঠকের সূত্র ধরেই এক ধরনের আশাবাদ থেকেই 14 মার্চ দক্ষিণ কোরিয়ার প্রধানমন্ত্রী কিম মিন সক বলেন, উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে বৈঠক করা ভালো হবে বলে মনে করেন ট্রাম্প। এর কয়েক ঘন্টা পরেই অজ্ঞাত ওই 10 ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করল কিমের দেশ। এর আগে গত অক্টোবরে এশিয়া সফরের সময় ট্রাম্প বলেছিলেন তিনি কিম জং উনের সঙ্গে সাক্ষাতে শতভাগ প্রস্তুত, তবে উত্তর কোরিয়া তখন সেই আহ্বানে সাড়া দেননি। কয়েক মাস ধরে বৈঠক নিয়ে নানা ধরনের প্রস্তাব উপেক্ষা করার পর সম্প্রতি কিম জং উন বলেন, ওয়াশিংটন যদি পিয়ংইয়ংকে পারমাণবিক শক্তিধর দেশ হিসেবে মেনে নেয় তাহলেই কেবল দুই দেশ সহ অবস্থান করতে পারে। দশকের পর দশক ধরে উত্তর কোরিয়ার পারমাণবিক কর্মসূচি ভেঙে দেওয়ার প্রচেষ্টায় নেতৃত্ব দিয়ে আসছে যুক্তরাষ্ট্র, তবে শীর্ষ বৈঠক, নিষেধাজ্ঞা ও কূটনৈতিক চাপ কোনো কিছুতেই এখন পর্যন্ত বিশেষ কাজ হয়নি। উল্টো পশ্চিমাদের বুড়ো আঙ্গুল দেখিয়ে একের পর এক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করে চলেছেন কিম জং উন। বরাবরই যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়াকে শত্রু ভাবাপন্ন দেশ হিসেবে দেখে আসছে তার দেশ। এরই মাঝে গত সপ্তাহ মার্কিন ও দক্ষিণ কোরীয় বাহিনী যৌথ সামরিক মহড়া শুরু করলে ব্যাপক ক্ষুব্ধ হন উত্তর কোরিয়ার নেতা। এই ধরনের সামরিক প্রদর্শনীকে দেশটিতে আক্রমণের মহড়া হিসেবে বর্ণনা করে আসছে পিয়ংইয়ং। বর্তমানে দক্ষিণ কোরিয়ায় যুক্তরাষ্ট্রের প্রায় 28,500 সেনা এবং যুদ্ধবিমানের স্কোয়াড্রন মোতায়েন রয়েছে। সার্বিক প্রেক্ষাপটে এই মহড়ায় আগেভাগে কিম জং উনের বোন ও ঘনিষ্ঠ সহযোগী কিম ইয়ো জং সতর্ক করে বলেন, যৌথ এই সামরিক মহড়া কল্পনাতীত ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে। এই মহড়া এমন এক সংকটময় সময়ে অনুষ্ঠিত হচ্ছে যখন বিশ্বজুড়ে নিরাপত্তার কাঠামো দ্রুত ভেঙে পড়ছে এবং বিশ্বের বিভিন্ন প্রান্তে যুদ্ধ ছড়িয়ে পড়ছে। ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলাকে জল্লাদসুলভ আচরণ বলে অভিহিত করেন তিনি। ফারজানা মৌসুমী, দুতিয়াল।